ফিরলাম আজকের বাংলাদেশে। মনিয়াপা, জনাব মনিরুল ইসলাম আমাদের একটি কথা তুলেছিলেন যে রাজনীতিবিদদের মধ্যে একটি বড় অংশই পরস্পরের প্রতি সাংঘাতিক অশ্রদ্ধা পোষণ করে। এটা কি রাজনীতির ক্ষেত্রে কোনো হেল্প করে মনিয়াপা, যে পারস্পরিক অশ্রদ্ধাটা? আসলে ওনার এই কথাটা এতটাই আমাদের জন্য প্রযোজ্য এই মুহূর্তের জন্য, আমি ওনাকে থ্যাঙ্কস দিয়ে ছোট করতে চাই না। এখন এমন একটা অবস্থা হয়েছে খালেদ ভাই, যে গ্রামেও যদি যান আপনি দুইটা পাশাপাশি দোকান দেখবেন, একটাই যদি আওয়ামী লীগ বসে একটা বিএনপি বসে, একটা যদি আওয়ামী লীগ টিভি দেখে তো আরেকটা, কেউ বিয়ে করতে গেছে বিয়ের অনুষ্ঠানে যদি দেখে যে মেয়ের ভাই আওয়ামী লীগের মেয়র বা বিএনপির মেয়র, বিয়ে আস্তে করে উঠে চলে আসে। এই জিনিসটা এই অশ্রদ্ধা থেকেই কিন্তু ধ্বংসের বিস্তার লাভ করে। এবং এই অশ্রদ্ধা থাকতে থাকতে এমন অবস্থা যে কোনো আওয়ামী লীগের লিডারের সাথে যদি কারো আত্মীয়তা হয়ে যায়, এখন তো ভালোবাসায় ছড়াছড়ি, দেশ যতটা উদার হয়েছে, বিজ্ঞান যতটা প্রশস্ত হয়েছে, সেইখানে কোনো ছেলে মেয়ে যদি কারো পছন্দ করে ফেলে, তখন কিন্তু এটার জবাবদিহি করতে হয়। এটা হচ্ছে মানে কোথায় অশ্রদ্ধাটা গিয়ে পড়ছে। যেমন অশ্রদ্ধা এবং বাঁচানোর জন্য অশ্রদ্ধা করতে করতে নিজেত্বকে রক্ষা করার জন্য যেটা হয়, আপনি দেখেছেন এই যে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললাম আমরা, ভুয়া মুক্তিযুদ্ধ, আমি শুনলাম আপনারা বললেন, এই ভুয়া মুক্তিযোদ্ধা সচিব তাদের মধ্যে একজন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সর্বশেষ ইউএসএ তে সফর সঙ্গী হয়ে গিয়েছেন। তাহলে আপনি এখানে শাস্তির বিধান কোথায় দেখলেন আপনি? আমি যদি শাস্তি যদি না দিতে পারি, একজন দেশের প্রাইম মিনিস্টার যদি শাস্তি না দিতে পারে, তাহলে কে শাস্তি দিবে আপনি আমাকে বলেন। না, মনিয়াপা আপনি খুব চমৎকার বলেছেন, কিন্তু আমাদের একটু বাবুবের কাছে যেতে হচ্ছে। আমি শুধু একটু বলে দিই যে যুক্তরাষ্ট্র সফরে লতিফ সিদ্দিকীও গিয়েছিলেন আসলে। বাবু ভাই, সেটা এইজন্য আপনাকে বাবু ভাই, আপনি যদি পারস্পরিক শ্রদ্ধার বিষয়টাতে বলতেন যে এতে করে কি রাজনৈতিকভাবে কোনো রকম কোনো সাহায্য হয় কিনা আসলে? আমি মনে করি, ধরেন আপনি মনিয়াপাকে খুব কষে একটা গালাগাল দিলেন, সেটা কি এলাকায় আপনার ভোট খুব বেড়ে যায় কিনা বা সমর্থন খুব ভালো হয় কিনা? আমি এটা মনে করি না। আমি মনে করি যে সম্মান বোধের জন্য তো রাজনীতি করছি, হাজারো মানুষের ভালোবাসা পাওয়ার জন্য রাজনীতি। সুতরাং আমি যা ভাবছি যে আপনাকে বা মনিয়াপাকে বা বেগম জিয়াকে আমি খারাপ বলি, অন্যকে তুষ্ট করব, কিন্তু সেই বিবেচনা তো জনগণ নিবে না। জনগণ চিন্তা করবেন যে আমার ব্যবহার খারাপ। সুতরাং আমার সম্মানবোধ ধরে রাখার জন্য আমাকেই সচেতন হতে হবে। আমার দল নয়, আমি আমার দলকে ব্যবহার করি। আমি দলের কারণেই আপনার পর্যন্ত আসতে পেরেছি, সংসদে যেতে পেরেছি। দল কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ একটা ব্র্যান্ড, বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য দল। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি অসম্মান বোধ করতে চাই, তাহলে আমার ব্যবহারটাকে আমি যা ইচ্ছে তা করতে পারি। আর যদি সম্মান বোধের আশা রাখি, তাহলে অপরকে সম্মান দিতে হবে। এটাই আমার বিবেচনা। আমি একটু মনিরের কাছে আসি। মনির ভাই, আপনার কাছে এই প্রশ্নটা আমি রাজনীতিবিদ হিসেবে করছি না, আপনি একজন প্রবাসী বাংলাদেশী হিসেবে বা তাদের সাথে অনেক খাতির হিসেবে আমি সেটা বলছি, যাদের প্রতিনিধি হিসেবে তারা আসলে বা আপনারা বাংলাদেশকে কেমন একটি বাংলাদেশ খুব শীঘ্রই দেখতে চান? আপনার কাছে বাংলাদেশ শীঘ্রই বাংলাদেশটা দেখা স্বপ্নটা আপনার কাছে জানতে চাইছি। শীঘ্রই তো আসলে কোনো কিছু হয় না, ইটস জেনারেশন ম্যাটার্স। কারণ বাংলাদেশে বা যে কোনো দেশের উন্নয়ন আমি যদি মনে করি এক বছরের মধ্যে হবে না, ইটস জেনারেশন। একটা জেনারেশনকে ডেভেলপ করতে হবে। এখন প্রধান ইনগ্রিডিয়েন্টসটা কি? শিক্ষা, এডুকেশন। হ্যাঁ, বাংলাদেশে এখন যে 5 বছর থেকে বা 18 বছর পর্যন্ত যারা পড়ালেখা করছে, এদেরকে যদি আমরা উন্নত মানের শিক্ষা দিতে পারি, এদেরকে যদি আমরা এথিক্যাল প্র্যাকটিস, নৈতিকতার বিষয়টাকে বোঝাতে পারি, একসময় তো আমরা এক্সপায়ার্ড পড়ে যাব, ওরা আসবে পজিশনে, তখন আমাদের দেশ সামনের দিকে আগাবে। কিন্তু আমাদের কি সেই শিক্ষা ব্যবস্থাও খুব একটা, আমি জানি খুব সন্তোষজনক অবস্থান কিনা। কারণ যারা এখান থেকে ওখানে যায়, আমার একটা ফ্রেন্ড আছে যারা ওই আইটি বিষয়ে ইম্পোর্ট করে, লোকজন নিয়ে যায় ওইখানে, ওরা ইন্ডিয়া থেকে লোক নেয়। কেন? তুমি বাংলাদেশের লোক, তুমি বাংলাদেশ থেকে কেন নাও না? একটাই কারণ, যে বাংলাদেশ থেকে যেন আমি যদি লোক আনি, আমার কোম্পানির লাইসেন্স চলে যাবে। কারণ দেখা যাবে যে ওর আত্মীয় টাকা খেয়ে লোক পাঠাই দিছে, জেনুইন লোক পাঠাবে না। সুতরাং আমরা বাংলাদেশকে খুবই উন্নত, মানে জাপানের মতো একটা দেশ দেখতে চাই বা ব্রাজিলের মতো উন্নয়নশীল দেখতে চাই। কেন? কারণ আমরা তো ওখানে খুবই অবহেলিত। সিন্স আমি বাংলাদেশি, আমাদের দৃষ্টিটাই ওদের কাছে যে আমরা বোধহয় দুর্ভিক্ষ, খরা, দুর্নীতি, মানে আপনি নৈতিকতা এবং শিক্ষার কথা বলছেন মনিরুল ইসলাম সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আমি টুরা যাবে আপনার কাছে একদম শেষ কথা জানতে চাই, এই নৈতিক শিক্ষার ক্ষেত্রে আসলে আমরা কতটুক এগুচ্ছি বা আমাদের অবস্থাটা এখন কি? দেখুন, আমার কাছে মনে হয় কি আমাদের ফাউন্ডেশনটা হচ্ছে ফ্যামিলি। আমরা নিজেকে সম্পদে পরিণত করে নিজের বিকাশের প্রচেষ্টার জন্য, অর্থাৎ যেন তেন উপায়ে বড় রাজনীতিবিদ, বড় মন্ত্রী, বড় এমপি হওয়ার জন্য এত প্রতিযোগিতায় আসি, ঘর থেকে শুরু করে বাইরে। এই ফাঁকে যাদেরকে নৈতিকতার মানদণ্ডে আমরা শিক্ষিত করবো, আমাদের সন্তানরা, তারা হচ্ছে আমার মূল সম্পদ।
তাদেরকে কিন্তু আদর্শ সম্পদে পরিণত না করার কারণে ভ্যালুস টোটালি সোসাইটি থেকে ধ্বংস হয়ে যাচ্ছে এবং short term এবং gain এর জন্য। রাজনীতিতে এটাকে উৎসাহিত করা হয়, যত উচ্ছৃঙ্খল অশ্রাব্য গালিগালাজ করা হয়, তাদের অনেকের যখন প্রমোশন দেখি তখন মনে হয় নীতির রাজা রাজনীতি নাকি রাজা থাকার জন্য এই নীতিকে ব্যবহার করছে। আপনাদের চারজন কাজকে অনুষ্ঠানে আসার জন্য অনেক এই ধন্যবাদ। টিক একটা লাইন বলি, জি। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই। আজকে আমাদের টকশোর একজন সহকর্মী প্রয়াত হয়েছেন, জি। জনাব পিয়াস করিম, আমি তার আত্মার মাগফিরাত কামনা আপনাকে করছি। অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।